আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আই হোপ সকলে খুব ভালো আছেন। আজকে দেখাবো এই 3D বিল্ডিংটির বাকি পার্টগুলো কিভাবে আমরা কমপ্লিট করব। তো সেজন্য আমাদের এখানে পূর্ব থেকে আমি আগের ভিডিওতে লাইনগুলিকে রিড্র করে কমপ্লিট করে রেখেছিলাম সারফেসগুলি। এখন এই সারফেসগুলিকে সিলেক্ট করে ধরে সেম রেফারেন্সে সেম হাইটে উঠিয়ে দিচ্ছি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেম হাইটে সেম রেফারেন্সে উঠিয়ে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমার কিন্তু সবগুলি ওয়াল উঠে গেছে। আমরা চাইলে ইন্টেরিয়র যে ওয়ালগুলি আছে, ইনার ওয়াল, ইন্টেরিয়রের ওয়াল, সেগুলিও আমরা উঠিয়ে দিতে পারি। তাহলে আমাদের বিল্ডিং ইনার এবং আউটার দুটি কমপ্লিট হয়ে যাবে। স্কেচআপে যখন আমরা কাজ করব তখন একটি বিষয়কে খেয়াল করবেন ভিউয়ার্স, আমাদের যেটি হয় সেটি হচ্ছে স্কেচআপে কাজ করতে গেলে এক্সট্রা কিছু লাইন চলে আসে, সেই এক্সট্রা লাইনগুলিকে ইরেজ করে দিতে হয়। তো ভিউয়ার্স, আমরা ইন্টেরিয়র ওয়ালগুলোকে কমপ্লিট করছি। আমরা এখন দেখছি যে ভেতরে আর কোনো ওয়ালকে আঁকা বাকি আছে কিনা। আমাদের সবগুলি ওয়ালই কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যেটি করব সেটি হচ্ছে আমরা উইন্ডোটা তৈরি করব। তো সেই জন্য এখান থেকে আমাদের উঠাতে হবে 2 ফিট 6 ফ্রম ফ্লোর। 2 ফিট 6 আমরা উঠিয়ে দিচ্ছি। সেমভাবেও 2 ফিট 6 উঠিয়ে দিলাম। দেখুন ভিউয়ার্স, বাকি উইন্ডোগুলো আমরা কমপ্লিট করছি। উইন্ডোর নিচে যে আমাদের ওয়াল থাকে সেটি কমপ্লিট করছি ভিউয়ার্স। আমরা উইন্ডোর নিচের ওয়ালগুলোকে তৈরি করে ফেলছি, তার উপরে আমরা উইন্ডোটিকে প্লেস করব। খুব সহজেই ডাবল ক্লিকের মাধ্যমে আমরা কিন্তু উঠিয়ে দিতে পারি। 2 ফিট 6 মিটার দিয়ে বাকিগুলিকে সেমভাবে আমরা কমপ্লিট করে দিচ্ছি। এই সফটওয়্যারটি খুবই প্রয়োজনীয় এবং ইউজার ফ্রেন্ডলি একটি সফটওয়্যার। স্কেচআপে কাজ করতে ভালো লাগে না এমন ডিজাইনার যারা বিল্ডিং ডিজাইনের কাজ করে থাকে এমন খুব কমই পাওয়া যাবে ভিউয়ার্স।
তো মোটামুটি সবারই একটা টাইম লিমিটেশন থাকে যে কম সময়ের মধ্যে কিভাবে ভালো একটি ডিজাইন তারা প্রডিউস করতে পারে। তো সেই জন্য স্কেচআপের মতো এত ইউজার ফ্রেন্ডলি সফটওয়্যার পাওয়া খুবই কঠিন। আমরা এখন চেক করে নিচ্ছি যে আমাদের এখানে 2 ফিট 6 আছে কি না। জি, আমাদের এখানে 2 ফিট 6 আছে। এখন দেখুন চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা দেখে নিচ্ছি যে আমাদের সবগুলি কমপ্লিট হলো কি না। আমাদের এখানে স্টেয়ারে বাকি আছে। স্টেয়ারে বাকি রেখেছি এই জন্যই যে স্টেয়ারটা চাইলে 2 ফিট 6 থেকেও আমাদের জানালা শুরু হতে পারে, অথবা আমরা চাইলে 2 ফিটও রাখতে পারি। তো আমরা চাচ্ছি যে আমাদের এই উইন্ডোটি 2 ফিট থেকে শুরু হবে, মানে 2 ফিট নিচে ওয়াল থাকবে, তার উপরে আমাদের উইন্ডোটা হবে। সেজন্য কিবোর্ড থেকে 2 ফিট লিখে এন্টার দিলাম। পরবর্তী লাইনগুলিকেও আমরা সেম রেফারেন্সে উঠিয়ে দিলাম। তো দেখুন এখন সবগুলি উইন্ডো আমাদের তৈরি হয়ে গেছে। উইন্ডোর নিচে যে ওয়াল আছে সেই ওয়াল আমাদের তৈরি হয়ে গেছে। এখন আমরা উইন্ডোকে প্লেস করব এই ওয়ালের উপরে। ভিউয়ার্স, আমাদের আরেকটা জিনিস বাকি আছে, আমাদের স্টেয়ার। আমাদের এখানে যে উইন্ডোটি হবে সেই উইন্ডোটি হবে স্লাইডিং উইন্ডো। তো স্লাইডিং উইন্ডো কিভাবে হয়, স্লাইডিং উইন্ডো তৈরি করে আমরা সেটি দেখাবো। আমাদের উইন্ডোর নিচে থাকবে ওয়াল 2 ফিট 6 এবং মাঝে আমাদের যে উইন্ডোটা হবে সেটা হবে 4.5 ফিট। তার উপরে বাকি যে অংশ থাকবে সেটি আবার ওয়াল হবে। এভাবেই সাধারণত আমাদের দেশে উইন্ডো ডিজাইন করা হয়ে থাকে। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে উইন্ডো তৈরি করব। সে সময় পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।